কথা সব সময় মনে রাখবেন বন্ধুরা, সফল হতে চাইলে সফল হওয়া যায় না। একটা কথা সব সময় মনে রাখবেন বন্ধুরা, সফল হতে চাইলে সফল হওয়া যায় না। সফল হতে গেলে যেটা সবার আগে প্রয়োজন তা হলো মানসিকভাবে শক্ত হওয়া। পরিস্থিতি যে সবসময় আপনার অনুকূল হবে তা কিন্তু নয়। পরিস্থিতি আপনার প্রতিকূলেও যেতে পারে, এটা অবশ্যই মাথায় রেখে এগুলো দরকার। সেই কথা মাথায় রেখে নতুন কাজ শুরু করা উচিত। তবে মানসিকভাবে শক্ত হওয়ার জন্য নিজের মনকে সবার আগে স্থির করতে হবে। কিন্তু অনেকেই মনের জোর না বাড়িয়ে নিজের ভাগ্যকেই দোষারোপ করতে থাকে। তবে ভাগ্যকে দোষারোপ না করে নিজের মনের জোর বাড়াতে চেষ্টা করুন। তবে মনের জোর বাড়াতে গেলে নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে কোনো মতে পিছিয়ে পড়ব না। যে পথে হেঁটেছি মনের জোর বাড়ানোর জন্য সেই পথে অবশ্যই হেঁটে চলব আগামী দিনগুলি। মনের জোর যদি আপনি সত্যি বাড়াতে চান তাহলে এবার শুনুন কিভাবে আপনি আপনার মনের জোর বাড়াতে পারেন। প্রথমেই হচ্ছে নিজের প্রতি দুঃখিত না হওয়া। নিজেকে কখনোই আহারে বলবেন না বা নিজেকে কখনোই বেচারা ভাববেন না, তাহলে আপনারই সময় নষ্ট হবে। নিজের প্রতি কখনোই দুঃখিত বোধ করবেন না, বরং সেখান থেকে উঠে দাঁড়িয়ে এগোবার চেষ্টা করবেন। দ্বিতীয়, লক্ষ্যে স্থির হওয়া। আপনার পাশে যদি কেউ না দাঁড়ায় তাহলে ভয় পাবেন না, নিজে নিজের সবচেয়ে বড় লাঠি হয়ে দাঁড়ান। যদি কেউ আপনার সঙ্গে চলতে না চায় তাহলে একলাই চলুন। সাফল্য পাওয়ার পর কারোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে না, তাহলে নিজের প্রতি নিজে কৃতজ্ঞতা স্বীকার করতে তখন সুযোগ পাবেন। তৃতীয়ত, পরিবর্তনকে ভয় না পাওয়া। আপনার রোজকার জীবনে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে ভয় পাবেন না। জানবেন সব পরিবর্তন আপনার প্রতি একটা চ্যালেঞ্জ, তাই ভয় না পেয়ে পরিবর্তনকে আপন করে নিন। চতুর্থ, তাদের না পারা কাজ না করা। ধরুন এমন কাজ যা আপনার ঠিক পছন্দ নয়, এমনকি আপনার মনে কাজের প্রতি অতটা বিশ্বাসও নেই, তখন সেই কাজটা থেকে বিরত থাকাই ভালো। যে কাজ আপনি মন থেকে ভালোবাসেন সেই কাজ করুন। যে কাজ আপনি পারবেন না সেটা করতে যাবেন না। পঞ্চম, অন্যের বাজে কথার গুরুত্ব না দেওয়া। কে কি বলল তাতে আপনার কি? কারোর কথায় গুরুত্ব দেওয়া ছেড়ে দিন। নিজের জীবন কিভাবে কাটাবেন, কি কাজ করবেন, কিভাবে ভালো থাকবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। আপনার জীবনের সিদ্ধান্ত নেবার দায়িত্ব অন্য কারোর হাতে কখনোই দেবেন না। ষষ্ঠ, ভাগ্যকে দোষারোপ না করা। কি হয়নি তা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। কি হতে পারে সেই নিয়ে ভাবনা চিন্তা করুন। ভাগ্যকে শুধু শুধু দোষ দিয়ে সময় নষ্ট করবেন না। চিন্তা ভাবনা করলে ভবিষ্যতে কি হতে পারে সেই নিয়ে চিন্তা ভাবনা করলে আপনার সময়ও বাঁচবে এবং নিজের মনোবলও বাড়বে। সপ্তম, একই ভুল বারবার না করা। একই ভুল বারবার করা কোনো মানে হয় না। বারবার একই ভুল করতে থাকলে আস্তে আস্তে নিজের মনোবল ভেঙে যেতে থাকবে।
তাই একই ভুল বারবার না করে ধীরে সুস্থে কাজ করুন, ভেবে চিন্তে কাজ করুন, যাতে ভুলগুলো বারবার না হতে থাকে। অষ্টম, অন্যের খুশিতে খুশি না হওয়া। অন্যের খুশিতে খুশি হওয়ার চেষ্টা করুন, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। দেখবেন আপনার সাফল্যতে এবং খারাপ সময় অনেকের সঙ্গ পাবেন। তবে যদি অন্যের খুশিতে খুশি না হন, তাহলে আপনি ভেঙে পড়বেন। নবম, প্রথমবার সফল হতে না পেরে ভেঙে পড়বেন না। যদি প্রথমবার সফল হতে না পারেন, তাহলে আবার চেষ্টা করুন। চেষ্টা না করলে কেউ কখনো সফল হতে পারে না। তাই প্রথমবার যদি কোনোভাবে সফল হতে না পারেন, তাহলে ভেঙে না পড়ে শক্ত হয়ে উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করুন। দশম, একাকিত্বকে ভয় না পাওয়া। আপনার সঙ্গে কেউ না থাকলেও একাকিত্বকে ভয় পাবেন না। যদি খারাপ সময় কেউ আপনার পাশে দাঁড়াতে না চায়, তাহলে ক্ষতি কি? একাই পরিস্থিতির মোকাবিলা করুন। দেখবেন এতে আপনার মন যেভাবে শক্ত হবে, তা কখনোই ভাঙা যাবে না। একাদশ, ধীর স্থিরভাবে কাজ করা। যখন পরিস্থিতি আপনার অনুকূল না হবে, তখন ধীর স্থিরভাবে কাজ করুন। তাড়াহুড়ো করে কাজ করলে কিছুই হবে না, অনেক ভুল হয়ে যাবে। তাই পরিস্থিতি আপনার যখন প্রতিকূল হবে, তখন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, ধীরে সুস্থে কাজ করবেন। অযথা রেগে যাবেন না, অযথা হই হট্টগোল করবেন না। সব সময় মাথা ঠান্ডা রাখবেন। আর শেষ, দ্বাদশতম যে কথাটি বলবো, কাজের পর নিজেকে জাহির না করা। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, যাতে কেউ না আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করতে পারে। সফল হওয়ার পর নিজেকে জাহির করবেন না, কারণ নিজের ঢাক নিজে না পেটানোই ভালো। এতে আপনার নিজের পক্ষেও খুব একটা ভালো হবে না। আপনার ভালো দিকটা অন্যকে বলতে দিন, আপনার ভালোটা অন্যের মুখে শুনুন, তাতে আপনি অনেক বেশি আনন্দ পাবেন। তাহলে আজকে আমি আপনাদের কাছে এই কতগুলো কথা ঠিকভাবেই আশা করছি রাখতে পারলাম, যাতে আপনারা নিজেদের মনোবল বাড়াতে পারেন। কারণ মনের জোর যদি বাড়াতে না পারেন, তাহলে সফল হওয়া অত সহজ হবে না। তাই এই কথাগুলি অবশ্যই মনে রাখবেন, মনের জোর বাড়ানোর চাবিকাঠি হিসেবে। ভালো থাকুন আর অন্যকেও ভালো রাখুন।